মানছি আপনার এই অবস্থা আমার দোষে হয়েছে, কিন্তু তুমি আদিত্য এর জন্য তুমিও দায়ী। এই শোনো, তুমি না নিজের দোষে আমাকে জড়াবে না, আমাকে একদম দোষী করবে না। করবো, 100 বার করবো। যতবার আমি নিজেকে দায়ী করবো ততবার তোমাকেও দায়ী করবো আদিত্য। আমাকে শাস্তি দেবে তো, তাও শাস্তি, আমি সেটা মাথা পেতে নেবো, আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা কথা মনে রেখো আদিত্য, যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে তোমাকে নিজেকে শাস্তি দিতে হবে। যে জটিলতায় অব্রত জীবন শেষ হয়ে যাচ্ছে তার দায়ভার শুধু আমার একার নয় আদিত্য, তোমারও। সুদীপা প্লিজ, এর মধ্যে তুমি কথা বলতে এসো না সুদীপা। সেই সময় তুমি ছিলে না, কোথাও ছিলে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো পরমা, তখন আমি ছিলাম না, কিন্তু এখন আছি। আর এখনকার থাকাটাই অনেক বড়। তুমি সেটা ভুলে যেতেই পারো, কিন্তু আমি ভুলছি না। আর তুমি যে ভুল করেছো সেটা শাস্তি মিস্টার চৌধুরী তোমাকে কেন দেবে? সেই শাস্তি তুমি নিজেই নিচ্ছ, আর দাদাকেও দিচ্ছ। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই না। আচ্ছা, আমি কি এখানে নেই? আমি কি মরে গেছি এ বাড়িতে সবার কাছে? তোমরা সবাই কি আরম্ভ করেছো সবাই মিলে? কারোর কোনো সহমত শিক্ষা নেই, কারোর কোনো মান সম্মান বোধ নেই। আমি মানুষ এখানে দাঁড়িয়ে, তোমরা আমার সামনে যে যাকে খুশি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ঠিক 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 যাই। দিদি, দিদি পরমাকে বলো অপুকে ঘরে নিয়ে যেতে। আমি আর কাউকে কিচ্ছু বলবো না এই বাড়িতে। আর কি বলবো, সবাই তো সবটা জানে। ছেলেমেয়েরা যদি মনে করে যে গুরুজনদের সামনে যা খুশি তাই করা যায়, তাদের যদি কোনো চক্ষু লজ্জা না থাকে, তাহলে আমাদেরও আত্মসম্মান রসাতলে যাক। সবই তো রসাতলে গেছে এবারে। তার আদিত্য, তোমার একটা কথা বলি, পরমা হয়তো অনেক ভুল করেছে, কিন্তু এটা পরমা ঠিক বলেছে। বর্মা, তোমরা আবার আমাকে সবকিছুর জন্য দোষী করছো। তোমাদের আর কতবার বলবো বলো তো যে এই সবকিছুর জন্য? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।